আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম ওস্তাদ। ভালো আছেন ওস্তাদ আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকে 13তম দিন। আমরা আছি রিডার 4, লেসন 5 এর কনভারসেশনটা আমরা আজকে শুরু করব। কনভারসেশন গত ক্লাসে শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। আমরা আজকে আবার প্রথম থেকে কনভারসেশনটা পড়ি। আচ্ছা, কনভারসেশন পড়ার জন্য দুজন আসেন। মাসুদ আলম ভাই, আপনি আসেন। আর সাইফুল ইসলাম, আপনি কি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আছি ওয়ালাইকুম স্যার, অফিসে আসসালাম। স্যার। অফিসে স্যার আছি। অসুবিধা নাই স্যার, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা একটু পড়েন অল্প অল্প করে, যতটুকু আগানো যায়। আজকে আমাদের পার্টিসিপেন্ট তো খুবই অল্প। জি স্যার, আমি বলবো স্যার। জি জি, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনা তাযহাবু ইয়া আবা বকর বকরিন। হে আবু বকর, তুমি কোথায় যাচ্ছ? স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি জি জি, মাসুদ আলম ভাই প্লিজ। আবু বিসমিল্লাহির রহমানির আবু বকর আজহাবু ইলাল পরে মুদিরি। আসবো, পরে এই ক্লাস করছি। আহ, আমি বাজারে পরে যাচ্ছি। পরে হারানো যাবে, পরে আসতে বলিস। আজহাবু ইলাল মুদিরি, বাজারে গেলে তো বিপদ। এটা তো প্রধান শিক্ষক। সরি সরি সরি, আচ্ছা, অসুবিধা নাই, আমি প্রধান শিক্ষকের কাছে আমি প্রধান যাচ্ছি। শিক্ষকের কাছে যাচ্ছি। লা তাখরুজ, লা তাখরুজ মিনাল ফাসলিল আনা। মানে স্যার, লা তাখরুজ হলো যেও না। বের হয়েও না। বের হয়েও না, ক্লাস থেকে এখন বের হয়েও না। ইযহাব ইলাইহি বাদা 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 দারসি, অর্থাৎ ক্লাসের পরে যাও, ক্লাসের পরে তার কাছে যাও। জি। এবার হুমায়ুন, জি, হুমায়ুন, গুড। ইয়া উস্তাজু আনা তলিবুন জাদিদুন। আহ, হে উস্তাদ, আমি নতুন ছাত্র। আইনা আজলিসু, আহ, আমি কোথায় বসবো? আ আজলিসু হুনা আমাকা। আহ, আমি কি সামনে সামনে বসতে পারি? আপনার সামনে সরি, এখানে। আমি কি আপনার সামনে এখানে বসতে পারি? গুড। টিচার বলছেন। লা, না। লা তাজলিস, না বসো না, হুনা এখানে বসো না। হাদা মাকআদু, মাকআদু হিশামিন, এটা হচ্ছে হাদা, এখানে হিশামের সিট। জি। ওয়া এবং হুয়া গায়বুল ইয়াউমা, আজ সে অ্যাবসেন্ট। এটা হিসামের না, এখানে বসো না, এটা হিসামের সিট। আজ সে অনুপস্থিত। ইজলিস হুনাকা, আহ, ইজলিস হুনাকা, স্যার এখানে বসো, সেখানে বসো। আহ, খলফা হামিদিন, খলফা হামিদিন মানে কি স্যার? হামিদিন খলফা মানে কি স্যার, ভুলে গেছি। পিছনে। ও সরি, খলফা পিছনে, হ্যাঁ। হামিদের পিছনে, এখানে হামিদের পিছনে বসো।
বাশিরুন। আখুজু হাজিহি আহ, হাজিহি দাফাতিরা ইয়া উস্তাজু। হে উস্তাদ, এই স্যার নোটবুক দাফাতির, গুলো নোটবুক গুলো এই নোটবুকগুলো আহ, আমি নিতে আখুজু, পারি? এই নোটবুকগুলো আমি নিতে পারি হে হে উস্তাদ। লা, না, লা তা খুজুহা, তা খুদহা। লা তা খুজহা, না এগুলা নিতে পারো না। আহ, ইয়াংজুরু, ইয়াংজুরু ফি দাফতারি, অর্থাৎ ওই নোটবুকের মধ্যে তাকাও। না না, মানে তিনি তাকান, এই ও টিচার তিনি তাকান, তাকান। ইয়েস স্যার, তিনি তাকান, ইয়ানজুর মানে তিনি তাকান, ফি দফতর এই নোটবুকের মধ্যে না না, তিনি তাকান। একটা নোটবুকের দিকে, দাফতারিন মানে একটা নোটবুক, হ্যাঁ। তিনি জি একটি স্যার। নোটবুকের মধ্যে তাকান বা একটা খাতার মধ্যে তিনি তাকান। আচ্ছা স্যার। ইয়া, ইয়া আব্দুর রহিম, ইয়া আব্দুর রহিম, লা তাকতুবিল আজ, লা তাকতুবিল আজ ইবাতা, আজিবাতা বিল কলামিল আহমার, আহমারা, আহমারি। আহমারি, হ্যাঁ, আহমারি, আহমারুন মানে লাল, ঠিক লাল। আছে। জি স্যার। আর বিল, আজবিবাতা মানে আনসার, হ্যাঁ হ্যাঁ জি স্যার। জবাবের বহুবচন, হ্যাঁ। জি স্যার। মানে তাকতুবি, লা তাকতুবি, লেখো না, লেখো না, আনসার লেখো না, অর্থাৎ লাল কলম দিয়ে আনসার লেখো না, এটা আর কি স্যার। লা তাকতুবিল আজ ইবাতা বিল কলামিল আহ, আহমারি, অর্থাৎ না, লাল কলম দিয়ে তুমি আনসার লেখো না। আল মুদাররিসু হুয়াল্লাযী, অর্থাৎ শিক্ষক সাহেব যিনি, ইয়াকতুবু বিল কলামিল আহমারি, যিনি লাল কলম দিয়ে লেখেন, অর্থাৎ সুন্দর, তুমি লাল কলম দিয়ে লেখো না, শিক্ষক সাহেব লাল কলম দিয়ে লেখেন। সুন্দর। আচ্ছা, এটা তো বললাম। আচ্ছা, এবার মাসুদ আলম ভাই। ফাইসাল, উনজুর ইলা হাজিহিল মাজাল্লাতি ইয়া উস্তাজু। হে উস্তাদ, আহ, এই এই ম্যাগাজিনটার দিকে ম্যাগাজিনের দিকে তাকাও, তাকান, হ্যাঁ। তাকান। মা আজ মালাহা, স্যার আজমালাহা, আজমালুন, আজমালা, জামিলুন সুন্দর, মা আজমালাহা কতই না সুন্দর মা তা। আজমালাহা, এই কতই না সুন্দর এটা। লা, না, লা তাকরাউ, লা তাকরাউল তাকর ইল মাজাল্লা, হয়ে যাবে, হ্যাঁ, একটা জের দিয়ে দেন এখানে। তাকরাইল, হুম। লা তাকরিল, তাকর লা ইল, তাকরাইল। হামজার নিচে জের দিবেন, ছন্দের হুম, জের। রাইট স্যার। লা, লা তাকরাইল মাজাল্লাতা ফিল ফাসলি, না, ক্লাসের মধ্যে ম্যাগাজিন পড়ো না বা সুন্দর। পত্রিকা পড়ো না। ফাইসাল, মা আকরাউ হাজিহিল মাজাল্লাতা আনা। আহ, আমি এখন ম্যাগাজিন আমি এখন এই ম্যাগাজিনটি পড়ছি না। মা পড়ছি না, আকরাও, হ্যাঁ। বা মা আকরাউ আমি আচ্ছা, পড়ছি এই না। সুয়ারুন মানে পিকচার, হ্যাঁ। হুম, সুয়ারুন মানে হচ্ছে পিকচার, তাহলে সবকিছু শেষ। ইন্নামা, ইন্নামা মানে ইন্নামা, শুধুমাত্র। শুধুমাত্র ইন্নামা আনজুরু ইলা সুয়ারি লাতি ফিহা, হুম, শুধুমাত্র আমি এই ছবির দিকে ছবিগুলো দেখছি, তাকাচ্ছি, হ্যাঁ, এটা বহুবচন। এই ছবিগুলো সুয়ার, হ্যাঁ। আপনার এখানে একটা তাকাচ্ছি। শব্দ আছে, আমি একটু বলি তাহলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে, সদ দিয়ে যদি আমি লিখি, সুরতুন, আমরা বলি না সুরাত,
যে কি সুরাত? সুরাত, ফটো। হ্যাঁ, সুরাত মানে হচ্ছে রূপ, সুরাত মানে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ফটো, হ্যাঁ, পিকচার বা আচ্ছা। হাল হাকিকত ও সুরাত। আর এটা যদি সিন দিয়ে হয়, তাহলে এটা হচ্ছে ওই যে আমরা বলি না সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, সেই আচ্ছা, সূরা। বুঝতে পেরেছি। এটা হলো অধ্যায় বলতে পারেন বা কোনো একটা বিষয় ভিত্তিক কোনো কিছু, এটাও বলতে পারি। তাহলে সূরাতুন, সদ দিয়ে যদি বলেন সূরা, তাহলে সূরাত পিকচার, রূপ, সূরাতুন অধ্যায়। স্যার, আচ্ছা, এই প্রোনাউন্সিয়েশনটা কি একই? না, সদ আর সিনের একটা পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য খুব, হ্যাঁ। একটু চেষ্টা করা, না পারলেও অসুবিধা নাই, আমার সাথে বলেন তো সদ। সোয়াদ। সৎ, সু। সদটা একটু শক্ত করে বলতে হয়, সদ। সোয়াদ। আর সিন, সিন। সিন সিন যেমন মাসুদ আলম ভাই, সিনের উপর যদি জবর হয় তাহলে সা হয়, কিন্তু সদের উপর যদি জবর হয় তাহলে সা হয় না, এটা স হয়। স তাহলে হয়। সদটা একটু শক্ত, ঠিক আছে, বুঝতে পেরেছি। সদটা একটু শক্ত। আচ্ছা, তাহলে সুরাতুন এটার বহুবচন হচ্ছে সুয়ারুন, পিকচার্স, পিকচার্স। সুয়ারুন। হ্যাঁ, তাহলে আবার একটু পড়েন এটা। ইন্নামা আনজুরু ইলা সুরাতি, সুরি লাতি ফিহা। আমি এই ছবিগুলোর দিকে শুধুমাত্র তাকাচ্ছি। লাতি ফিহা, এখানে আল্লাতি, আল্লাহ মানে যেগুলো আছে আর কি, ফিহা, হ্যাঁ। যেগুলো আছে। বুঝতে পেরেছি স্যার। এটাও আপনি বলেন। আফতাহু, আফতাহুল বাবা ইয়া উস্তাজু, হে উস্তাদ, আহ, আল বাবা, হ্যাঁ, আফতাহুল বাবা, আমি কি খুলবো আমি কি খুলবো দরজা? দরজা? ইয়া ইয়াকাদুল জারাসু ইয়ারি ইয়ারিন্নু, হ্যাঁ, ইয়াকাদা, ইয়াকাদু আমরা পড়েছি গত ক্লাসে, উপক্রম হওয়া, হ্যাঁ। উপক্রম হওয়া। আল জারাসু মানে ইয়াকাদু ঘন্টা, মানে উপক্রম হয়েছে ঘন্টার, ইয়ারিন্নু বাজার, রন্না ইয়ারিন্নু মানে হচ্ছে বাজা। না ইয়ারিন্নু। তাহলে টিচার, আমি কি দরজা খুলবো, ঘন্টা বাজার সময় এখন হয়েছে। ঘন্টা বাজার সময় হয়েছে, প্রায় সময় হয়েছে। হ্যাঁ, এবার টিচার বলছেন। লা। লা তাফ তাহ। না না, এটা খুলো না। লা তাফতাহিল বাবাল আনা, এখন দরজা খুলো না। ওকে, অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। আহ তাহলে আচ্ছা, সাইফুল ইসলাম, আপনি তো খুবই ভালো পড়ছেন, সবসময় না, ভালো করছিলেন। আল্লাহ আপনাকে ভালো আরো করার তৌফিক দান করুক, আমরা দোয়া করি। দোয়া চাই ইনশাআল্লাহ। স্যার হ্যাঁ, স্যার, আপনি তো, এখানে একটা আর মাশাআল্লাহ ওই যে, খুবই ভালো অনুবাদ করেন আপনি তো, চেষ্টা করেন অনেক, মনে হয় একা একা পড়েন। না স্যার, এই অফিস কাজে তো সময় পায় না এখন স্যার। ওই যে এই আগের ইয়েটা, এই যে মাসুদ স্যার যে বললেন, ওইটার একটা ইয়ে ছিল স্যার, দুইটা জবর আছে না স্যার, কি জানি একটা ছিল না স্যার, জি একটা জি জি, ইয়ে দিয়ে হয় না? আফতাহু ওইখানে আপনি টানে টেনে বলতে পারেন, হ্যাঁ হ্যাঁ, এটা এটা আফতাহুল বাবা, জি জি, ওইভাবেও বলতে পারেন আপনি। জি স্যার। স্যার বুঝতে পেরেছি স্যার, স্যার ঠিক আছে স্যার। শাওন। আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের তো পার্টিসিপেন্ট খুবই কম। তো এই যে রমজানের অনেকগুলো দিন হয়ে গেল, আপনারা তো কেউ দাওয়াত করলেন না। আমি তো হুজুর মানুষ, হুজুরদের লোকে রমজান মাসে তো খুব খাওয়া দাওয়া করায়। তো অন্তত কেউ একজন তো বললেন না যে আসেন হুজুর, আমরা একটু খাই একসাথে। হুজুর ঢাকা আসেন, ঢাকা ঢাকা দাওয়াত। ঢাকায় সব আসেন। দাওয়াত তো স্যার পেন্ডিং রয়ে গেল। আহ না, অনেক অনেক খাওয়া দাওয়া অপেক্ষা করছে, আল্লাহ তৌফিক দিলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 5 নম্বর অধ্যায়টা আমরা শেষ করলাম, আমরা 6 নম্বর অধ্যায়ে যাব। আহ, তাহলে আমরা যে কয়টা জিনিস শিখেছি সেগুলো একটু মুখে মুখে বলি। আমরা প্রথম থেকে শিখেছি মুদারির যে 10টা ক্রিয়া আছে সেগুলো,
এরপরে আমরা আমর শিখেছি, নাহি শিখেছি, মানে আদেশ নিষেধ, মাদি মুদারির একটা পার্থক্য, এগুলো আমরা এখন পর্যন্ত শিখেছি। আমাদের যে অর্ধ সেমিস্টার পরীক্ষাটা হবে সেটা এই 5 নাম্বার অধ্যায় পর্যন্তই। তো ঈদের আগে আমরা আরো ক্লাস করব হচ্ছে, আজকেরটা যদি আমরা বাদ দেই তাহলে 1 2 3টা, এরপরে আর 3টা ক্লাস আছে। এই 3টা ক্লাসে আমরা নতুন কিছু শিখব। ঈদের পরে 2টা ক্লাসে আমরা আবার যে পুরন পড়াগুলো রিভিশন দিব, অর্থাৎ এই সেমিস্টারের প্রথম থেকে যা যা শিখেছি সেগুলোর উপরে একটা রিভিশন দিয়ে আমাদের অর্ধ সেমিস্টার পরীক্ষা হবে, এবং তারপরে আবার নতুন কিছু শিখার জন্য আমরা আগাবো। তাহলে এইভাবে করে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। প্রথম 5টা অধ্যায়ে আমি আবারও বলে রাখি, আপনাদের পরীক্ষা, অর্ধ সেমিস্টার পরীক্ষা তো এটার উপরে প্রশ্ন থাকবে। আর এখন আমরা যেগুলো পড়ছি এগুলো আহ, হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য পড়ছি বা সামনে আগানোর জন্য। তাহলে আগামী 3টা ক্লাসে, আজকে সহ আগামী 3টা ক্লাসে আমরা নতুন কিছু শিখব। পরের 2টা ক্লাসে আমরা রিভিশন দিয়ে পুরনো পড়াগুলো পড়ে নিব। আচ্ছা, এরপরে পরীক্ষাটা হবে। আমরা এখন চলে যাচ্ছি লেসন 6-এ। লেসন 6-এ এসে আমরা পাবো হচ্ছে একটা ভার্ব। এই ভার্বটার বিস্তারিত আমরা হচ্ছে যে কিভাবে এটার রুট বা নিয়মটা কি এটা আমরা আরেকটু পরে শিখব। আপাতত এই শব্দটার অর্থ আমাদের প্রয়োজন হবে, এবং অনেক আরবি আমরা খুব সহজে এই ভার্বটা দিয়ে তৈরি করতে পারবো। ভার্বের অনেকগুলো ফর্ম আছে আরবিতে। 1 নাম্বার থেকে 10 নাম্বার আমরা শিখবো। আমরা এতদিন যা যা শিখতেছি এগুলোকে বলে 1 নম্বর ফর্ম। ভবিষ্যতে আমরা 2 3 4 5 6 এভাবে শিখবো, একটা সংক্ষিপ্ত ধারণা নিব আমরা। তো যেমন আমরা যদি বলি যে বসা, আর একটা হচ্ছে বসিয়ে দেওয়া। আপনি একটা চেয়ার পেলেন, নিজে বসলেন। আবার আপনার বাচ্চা ছোট, সে বসতে বসতে পারছে না, আপনি তাকে কোলে তুলে বসিয়ে দিলেন। তাহলে এটা 2 রকম ভার্ব। আবার একটা হচ্ছে আপনি নিজে নিচে নামছেন, 3 তলা থেকে দোতলা, দোতলা থেকে 1 তলা সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আর একটা হচ্ছে আপনি একটা ব্যাগ বা একটা বস্তা নামালেন। তাহলে একটা হচ্ছে নামা, একটা হচ্ছে নামানো। একটা হচ্ছে বসা, একটা হচ্ছে বসানো। এরপরে হচ্ছে ক্ষমা করা, ক্ষমা চাওয়া। এরকম ভার্বের যে আলাদত্ব আছে, সেইভাবে করে আমাদের সামনেও বিভিন্ন রকম ভার্ব আসবে, সেটা আমরা শিখে নিব। আপাতত এটা শিখি। 4 নম্বর ফর্মটা কি এটা এখন বলবো না, আপনাদের সামনে বলবো। শুধু ভার্বটা একটু মুখস্থ করে নেন আমার সাথে। আমার সাথে একজন একটু বলেন, আরাদা ইউরিদু। আরাদা আরাদা ইউরিদু। গুড। ইউরিদু। আরাদা হচ্ছে মাদি, ইউরিদু হচ্ছে মুদারি। আরাদা ইউরিদু। আরাদা ইউরিদু। গুড। ইউরিদু, আরাদা ইউরিদু মানে হচ্ছে ইচ্ছা করা, চাওয়া। হ্যাঁ, ইচ্ছা করা, চাওয়া, এটা হচ্ছে আমি চাই অথবা আমি ইচ্ছা করি, এই ধরনের অর্থ হবে। এখানে যে এরাদা এরাদা বলে যে আমি জি শুনি, জি এটা জি কি? জি জি জি, ইরাদা, এই তো মাশাআল্লাহ। ইরাদাটা হচ্ছে এটার ভার্বাল নাউন। হ্যাঁ, ইরাদাতুন আচ্ছা, আরবিতে, ইরাদাতুন মানে হচ্ছে চাওয়া, আর এগুলো হলো ভার্ব। যেমন বুঝছি। আপনার নাসারা ইয়ানসুরু মানে সাহায্য করা, আর নাসরুন মানে সাহায্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে যেমন সে পেরেছি। খেয়েছে বা সে খায়, এটা ভার্ব। আর খাওয়াটা হচ্ছে ভার্বাল নাউন। তো একইভাবে আরাদা ইউরিদু চাওয়া, আর ইরাদাতুন হচ্ছে ওই ভার্বাল নাউন। বুঝতে পেরেছি উস্তাদ। মাশাআল্লাহ, ইরাদা সম্ভবত আপনার উর্দুতে বা হিন্দিতে ও ব্যবহার হয়। হ্যাঁ, অনেক ওই যে আলোচনায় যে মানে আলেমরাই বলেন যে এরাদা আচ্ছা, করছি, ইরাদা এটা আরবি করবো। শব্দ, জি, ইরাদা সম্ভবত উর্দুতেও আছে। হ্যাঁ, মেবি হতে পারে। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু পড়বো, ইউরিদু দিয়ে পড়বো, ইউরিদু। হ্যাঁ, আমার সাথে একজন বলেন, ইউরিদু, ইউরিদু। তুরিদু, তুরিদু। তুরিদু, তুরিদু। উরিদু, উরিদু। নুরিদু। নুরিদু। ওই যে ইয়াদহাবু তাজহাবু তাজহাবু আজহাবু নাজহাবু, ওইভাবে জি উস্তাদ। ইউরিদু,
তুরিদু, 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 উরিদু, নুরিদু, নুরিদু। নুরিদু। এখন Yes. আপনি বলেন তো অর্থ, এক একটা আরবি বলবেন আর তার অর্থ বলার চেষ্টা করেন তো। আহ, ইউরিদু, সে চায় তুমি ইচ্ছা পুরুষ। করে। না সে না, সে সে চায় চায় পুরুষ। সে ইচ্ছা করে। বা চায়। চায় আমরা বা চাইটা পুরুষ। বলি, সে চায় পুরুষ। হুম। সে চায় পুরুষ। তুরিদু, তুমি চাও মহিলা। না না, সে চায় মহিলা। সে চায় না, তুমি চাও মহিলা হবে তাহলে। না না, সে চায় মহিলা। সে চায় মহিলা, আচ্ছা আচ্ছা। আর হলো তুরিদু, তুমি চাও পুরুষ। গুড। উরিদু, আমি চাই। আমি চাই। আর হুম। নুরিদু, আমরা চাই। গুড। এখন আপনারা এই উরিদু দিয়ে সব কথা বলতে পারবেন। আপনি যখন কোনো আরবের সাথে কথা বলবেন, সাধারণত আমরা আম, যোগাযোগটা কেন করি একজনের সাথে? আমার চাহিদাটা তাকে বলার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আপনি কি চান এটা যদি আপনি আরবিতে বলতে পারেন, উরিদু, আপনি একটা কলম চাচ্ছেন, তখন আপনি তাকে বলতে পারবেন উরিদু কলামান। আমরা আসছি সেখানে কিভাবে বলবেন। তারপরে আমি একটা বই চাই, উরিদু কিতাবান, আমি যেতে চাই, হ্যাঁ আমি লিখতে চাই, আমি শুনতে চাই, আমি বলতে চাই, এগুলো খুব সহজেই বলতে পারবেন এটা শেখার পরে। নুরিদু। তাহলে এটা হচ্ছে ডুয়ার ইন পকেটের লিস্ট। এবার আমরা Yes. যাব নুন আসে নুন যায়। আমার সাথে বলেন ইউরিদু না, ইউরিদু না, তুরিদু না, তুরিদু না, তুরিদি না, তুরিদি না, ইউরিদ না, ইউরিদ না, তুরিদ না। তুরিদ না, হ্যাঁ, এখন একটু অর্থ বলার চেষ্টা করেন তো এখান থেকে। ইউরিদু না। ইউরিদু না। তাহলে এটা হচ্ছে হলো তারা চায় তারা চায়। এটা পুরুষ। হলো পুরুষ। হুম। তুরিদু না, তোমরা চাও। তোমরা চাও পুরুষ। গুড। তুরিদি না, তুমি চাও মহিলা। তুমি চাও মহিলা। হুম। ইউরিদ না, তারা চায় মহিলা। তারা চায় মহিলা। আর তুরিদ না, তো এটা হলো তোমরা চাও ইয়া, তোমরা চাও মহিলা। মহিলা। গুড, ভেরি গুড। আচ্ছা, আর একজন আসেন প্লিজ। আপনাদের মধ্যে থেকে আর একজন বলেন, এক একটা আরবি বলবেন আর তার সাথে অর্থটা বলবেন। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও আজকে তো বৃহস্পতিবার, আপনার দিন নাকি? স্যার রাইট স্যার, আমি যে ক্লাস থেকে আসলাম স্যার। আচ্ছা। জি প্লিজ, কি একটু 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 দুর্বল হয়ে গেছেন নাকি? না স্যার, পার্টিসিপেট করবো স্যার। না, বুঝতে পারছি। তো সৈনিক মানুষ দুর্বল হলে তো হবে না। স্যার 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 কখন থেকে ক্লাস শুরু হয় আপনার ওই সকালের ওইটা? স্যার সকালের স্যার জি। সকাল 9টা থেকে শুরু হয় স্যার। ও বাবা, আর শেষ হয়? এই তো স্যার যেই টাইমে স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, বলেন প্লিজ। উরিদু, না, ইউরিদু। ইউরি ইউরিদু, হ্যাঁ। ইউরিদু সে চায় পুরুষ। তুর তুরিদু সে চায় মহিলা। গুড। তুরিদু তুমি চাও পুরুষ। হুম। উরিদু আমি চাই। নুরিদু আমরা চাই। গুড। তারপরে? ইউরিদু না, হুম। তারা চায় না, পুরুষ। এইভাবে একটু শুদ্ধ করে বলেন। রিতেও টান হবে, দুতেও টান হবে। ইউরিদু না, হ্যাঁ। ইউরিদ ইউরিদু না, হুম। তারা চায় পুরুষ। হুম। তুরি তুরিদু না, হুম। তোমরা চাও পুরুষ। হুম। তুরিদিনা, হুম। তুমি চাও মহিলা। গুড। ইউরিদনা, হুম। তারা চায় মহিলা। হুম। তুরিদনা, হুম। তোমরা চাও মহিলা। হ্যাঁ, শেষের দুইটাতে টান হবে না। হ্যাঁ, আবার বলেন। ইউরিদনা, হুম। ইউরিদনা, তুরিদনা, ইউরিদনা, তুরিদনা। ইউরিদনা, তুরিদনা। আচ্ছা, এখন আর একটা কষ্ট দেব আপনাকে। একটু মুখস্থ বলার চেষ্টা করেন তো। দেখেন, আমি একটা নিয়ে আসলাম, এখান থেকে প্রথমে পাঁচটা বলার চেষ্টা করেন।
বাংলা ইউ বলতে হবে না, শুধু আরবি বলেন। ইউ ইউরিদু হুম। তুরিদু হুম। তুরিদু হুম। উরিদু নুরিদু। এক্সিলেন্ট। তারপরে ইউরিদুনা। ইউরিদুনা তুরিদুনা তুরি, ইউরিদুনা তুরিদনা না তুরিদিনা, তুরিদিনা তুরিদিনা তাজহাবিনা, এই প্যাটার্ন। তুরিদিনা আচ্ছা তার ইউরিদনা তুরিদনা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন আসেন প্লিজ। এইটাই আমরা থ্যাংক ইউ একটু না হুজুর। দেখে বলবেন আপনারা, মানে একটা একটা করে বলবেন, আমি সামনে আনবো। কেউ আসেন প্লিজ। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ইউরিদু হুম। তুরিদু তুরিদু উরিদু হ্যাঁ। নুরিদু। এক্সিলেন্ট। তারপরে হচ্ছে ইউরিদুনা হুম। তুরিদুনা। হ্যাঁ। তারপর হচ্ছে তুরিদিনা। হ্যাঁ। তারপর হচ্ছে ইউরিদনা হুম। তুরিদনা। ভেরি গুড। সরি। আচ্ছা তাহলে এই ভার্ব গুলো আমরা পড়লাম এখন। একটু আপনারা বলেন তো, মাসুদ আলম ভাই, আপনি আমি চাই এটার আরবি কি হবে? আমি চাই। উ আরিদুনা। উ উ উ পেশ হবে উরিদু। উরিদু। উরিদু আমি চাই, হ্যাঁ, আমি চাই উরিদু। উরিদু। আচ্ছা, এখন দেখেন, উরিদু এমন একটা ভার্ব যে অবজেক্ট নেয়। মানে আমি চাই, কি চাই, কাকে চাই। ঠিক আছে। এখন দেখেন, মনে করেন আপনি একটা কলম চান, তাহলে আপনি কিভাবে বলবেন? প্রথমে আপনি বলেন আমি চাই, এটার আরবি কি? উরিদু। গুড, আমি এখানে লিখলাম উরিদু। আচ্ছা, উরিদু যাকে আপনি চান সেটা যদি অবজেক্ট হয়, তাহলে অবজেক্ট সবসময় কি হয়? মানসুব। এক্সিলেন্ট। তাহলে বলেন আমি একটা কলম চাই, তাহলে কি হবে? উরিদু কলামুকা। না না, কলম আরবি কি? কলম আরবি আহ, কলামুন। কলামুন। তাহলে সেটার মানসুব হলে কি হবে? কলামান। এই তো। উরিদু কলামান। তাহলে আমি একটি কলম চাই। আর আপনি যদি বলেন আমি কলমটি চাই, আহ, হ্যাঁ, দা পেন, উরিদু আল হ্যাঁ, আল কলামু। উরিদুল কলামু উরিদুল কেন? কলামু। কলামু কেন, অবজেক্ট মানসুব হবে। উরিদুল কলামান। না না, একটা জব আলিফ লাম আছে না, তাহলে তখন একটা জবর হবে। শুরুতে আল হলে শেষে তানবিন হয় না। ঠিক আছে। উরিদুল কলামা, অথবা উরিদু কলামান, যেভাবে বলেন, কোনটার অর্থ কি হবে বলেন তো? মাসুদ আলম ভাই, উরিদুল কলামা অর্থ কি হবে? আই ওয়ান্ট দ্য পেন। ঠিক আছে। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। আর যদি আপনি অনির্দিষ্ট হয়, তাহলে উরিদু কলামান। আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটা বই চাই। আমি একটা বই চাই। সাইফুল ইসলাম, আপনি বলেন আমি চাই আরবি কি হবে? আচ্ছা, আশরাফ পারভেজ, আপনি বলেন আমি চাই আরবি কি হবে? উরিদু আমি চাই। উরিদু। এবার আপনি এসে বলতেছেন কি আহ, আমি পানি চাই। ঠিক আছে, আপনি মনে করেন যে খুব পানির পিপাসা লেগে গেছে, আরো বেশি জিজ্ঞেস করতেছে মা দা তুরিদু, কি অবস্থা, মাল মুশকিলা, তোমার কি হয়েছে, আপনি হাঁপাচ্ছেন। তখন আপনি বলবেন কি পানি পানি, হ্যাঁ। তাহলে উরিদু উরিদু মাই। না না, মা মা আন, মা
মা মা আন। আন। মা আন। হ্যাঁ। আচ্ছা, এর সাথে লাগাবো ঠান্ডা পানি, তাহলে কি হবে? উরিদু মা আন। বারিদান। বারিদান। গুড, ভেরি গুড। এই তো, উরিদু মা আন বারিদান। অর্থাৎ জি উরিদু দিয়ে স্যার। আপনি যাকে বলবেন সে অবজেক্ট, অবজেক্ট এবং সে মানসুব হবে। ঠিক আছে। ঠিক আছে এখন স্যার। এখন আপনি বলেন আমি একটা বই চাই। উরিদু একটি বই, উরিদুল কিতাবা। না, একটি বই হলে উরিদু কিতাবান। উরিদুল একটি বই, আচ্ছা আচ্ছা। কিতাবান, অনির্দিষ্ট। হ্যাঁ। আর আমি দা উরিদ বই, আমি বইটি চাই। উরিদুল কিতাবা। গুড। স্যার সমস্যা, স্যার ইয়েটা আমার নেটওয়ার্ক চলে গেছিল স্যার। আচ্ছা, অসুবিধা নাই। আসছি আমি আপনার কাছে। তাহলে এইভাবে করে আমরা উরিদু দিয়ে আমাদের যাবতীয় আরবি কথা আমরা আরবদেরকে বোঝাতে পারবো, এবং এটা শুদ্ধ। হ্যাঁ, মানে আমি যদিও এতদিন ধরে আপনারা শিখছেন, ওই যে একটা কথা আছে যে ঠ্যাক চালানো না, আপনারা অনেক ভালো কন্টেন্ট দিয়ে শিখেছেন তো। ঠ্যাক চালানোর কথা বলছি, কিন্তু আমরা বললে সুন্দর করেই বলার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস একটু আপনাদের বলি, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে, সেটা সামনে আসছে। তারপর একটু এখনই বলি। আন। 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 হ্যাঁ, আন মানে হচ্ছে তে। তে, বাংলাতে যে তে আছে সেই তে। হুম। যেমন, যেমন হলো যেতে, আমরা বলি যেতে, খেতে, হুম। পড়তে, লিখতে। এভাবে আমরা যে বলি এই যে তে, জি আরবিতে স্যার। আন মানে আপাতত আমরা জেনে রাখি তে। এখন আন কি করে? আন মুদারিকে মানসুব করে ফেলে। আন মুদারিকে মানসুব করে ফেলে। আমরা একটু দেখি কিভাবে মানসুবটা করে। আন, আনের পরে যে মুদারি বসবে সেটা মানসুব হবে। এখন বলেন তো, আশরাফ পারভেজ, আপনি আমি যাই এটার আরবি কি হবে? আমি যাই। হুম। আজহাবু। আনের পরে সেটা মানসুব হয়ে যাবে, তাহলে আজ। আজহাবা। গুড। আর এবার আন একসাথে আজহাবা। অর্থ হচ্ছে আমি যেতে। ঠিক আছে। হ্যাঁ। এর আগে আপনি দিয়ে দেন উরিদু। এখন পড়েন তো, উরিদু আন আজহাবা। অর্থ কি? আমি যেতে চাই। সুন্দর। এবার বলেন তো আমি খেতে চাই। আহ শুধু, উরিদু আন হ্যাঁ, আকলা। গুড। এটা আকলা না, এটা হচ্ছে আকুলা। আকুলা। ঠিক কলা আছে। তো হলো বলা। জি। আচ্ছা, এবার বলেন তো আকুলা। আমি আমি পান করতে চাই। উরিদু আন আহ, আহ, সারাবা না সারাবা। না, ওই ভার্বটা আনতে আশরাব হবে। আশরাব। আশরাবা। ঠিক আছে, আশরাব। মূলত ছিল আশরাবু। আনের পরে এটা আশরাবা। মানসুব হয়ে যায়। আচ্ছা, আমি লিখি এটার আরবি কি? আগে আলাদাভাবে ওইটা লিখে আসি আমরা, তাহলে আমি আমি লিখি। হ্যাঁ, আক আহ, আক্তুবু। আহ, আক্তুবু, তাই না? আমি আক্তুবু, লিখি। হ্যাঁ আক্তুবু, আমি আক্তুবু। তাহলে আনের পরে আক্তুবু বসলে কিভাবে লিখবো? আক আক্তুবা। গুড। এখন পুরোটা বলেন তো, উরিদু আন আক্তুবা। অর্থ। আমি লিখতে চাই। সুন্দর। অর্থাৎ উরিদু দিয়ে আন ব্যবহার করে আপনি অনেক কিছু বলতে পারবেন, এবং এটা অনেক বেশি ডিপ্লোম্যাটিক ভাষা, অনেক সুন্দর। শোনার সাথে সাথেই হচ্ছে যে আপনার প্রতি মুগ্ধতা প্রকাশ পাবে তার মধ্যে, যে না সে তো সুন্দর করে কথা বলে। তাহলে উরিদু আন আকতুবা, উরিদু আন আযহাবা। আচ্ছা, আমি প্রবেশ করতে চাই, তাহলে বলেন তো কি হবে? উরিদু আন দখালা। না না না, মুদারির আদখলা আদখলা। আদখুলা। আদখুলা। ঠিক আছে। আমি বের হতে চাই। উরিদু আন আহ, আ- আখ খারাজা। আখরুজা। আখরুজা। অসুবিধা নাই, আজকেই পারতে হবে তা না, তো আপনি তো ভালো পারছেন, মানে বলতে বলতে হবে এগুলা। হ্যাঁ, উরিদু আন আখরুজা, আমি বের আখরুজা। হতে চাই। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এই উরিদুর জায়গায় আমি যদি নুরিদু আনি, নুরিদু মানে কি? আমরা হবে। তো তাহলে পরের এখানে আমরা ভার্বটাও হবে চেঞ্জ হলো হবে।
নুরিদ, নাখরুজা, নাখরুজা হবে। মাশাআল্লাহ, ভেরি গুড। নাখ রুজা, নাখরুজা। নুরিদু আন নাখরুজা। ঠিক আছে, আমরা Yes, পান sir. করতে চাই। আহ, আহ, নুরিদু আন নাস নাস রবা, নাসরুবা। নাশরবা। নাসরবা। নাসরবা। হুম? নাশরবা এর সাথে যদি দিয়ে দিই আল কহওয়াতা। কহওয়াত, কফি। কফি পান করতে চাই। হ্যাঁ, আমরা কফি পান করতে চাই। যদি এখানে কফির বদলে দিয়ে দিই আশাইয়া, সায়া মানে চা। চা, আমরা চা পান করতে চাই। হ্যাঁ, এখানে যদি দিয়ে দেই আলমা, পানি পান করতে চাই। আমরা পানি পান করতে চাই। তো এখন কি সহজ হচ্ছে না, বোঝা যাচ্ছে? জি, উস্তাদ, অনেক কিছু শিখতেছি। আচ্ছা, আল্লাহ সহজ করুক। জি, তাহলে দেখেন, উরিদু এবং নুরিদু এই ভার্ব গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এই চার্টটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এটা সাধারণ ভার্বের মতো না, আমি আবারও বলছি, এটা একটা আলাদা ফর্ম। দেখবেন যে সবকিছুর আগে পেশ আছে। এই যে এতদিন আমরা যা শিখেছি সবগুলোতে ছিল জবর, এখন আমরা দেখছি পেশ। তো এটা কেন হয় এটা আমরা সামনে শিখবো, পেশটা কেন হয়েছে। তাহলে এই ভার্বের যে প্যাটার্নটা আছে এটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। উরিদু তুরিদু তুরিদু উরিদু নুরিদু, ইউরিদু তুরিদু তুরিদু উরিদু নুরিদু, ইউরিদুনা তুরিদুনা তুরিদিনা ইউরিদিনা তুরিদিনা, এভাবে। উস্তাদ, এখানে আরেকটা জিনিস আছে উস্তাদ, সেটা হলো যে এইটার সঙ্গে আমি যদি অন্য কোনো শব্দ মানে যেতে চাই, খেতে চাই, পড়তে চাই, সবগুলি আবার হলো এই ফর্মের আবার নিয়ে আসতে হবে। জি জি জি। দুটো একই ফর্মের হইতে হবে। হ্যাঁ, আপনি শর্টেও বলতে পারেন কি, সেটা হচ্ছে উরিদু মা আন, তাহলেই লোকে বুঝবে আপনি পানি চাচ্ছেন। আর পানি তো মানুষ খাওয়ার জন্যই চায় সাধারণত। এটা খুব শর্টে বলা। কিন্তু আপনি যদি জি। বলেন উরিদু আন আশ রবা মা আ, তাহলে এটা হচ্ছে সুন্দর করে বলা, অনেক সুন্দর করে বলা যে আমি পানি পান করতে চাই, আমি এটা পানি। হলো ব্যাকরণের ল্যাঙ্গুয়েজ, এটা হলো আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ। না না না, দুইটাই, দুইটাই ব্যাকরণ, দুইটাতেই শুদ্ধ। কিন্তু ওইটা একটু সংক্ষেপে বলা। যেমন আমরা বলতে চাই না পানি দাও পানি দাও, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমি একটু পানি খাবো, আমাকে একটু পানি দাও, এভাবে করে আর কি। বুঝতে পেরেছি উস্তাদ। আচ্ছা, তাহলে এভাবে করে আমরা অনেকগুলো ইনশাআল্লাহ বলতে পারবো। তার আগে আমরা আর একটু প্র্যাকটিস করে নেই। এটা হচ্ছে এখান থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি তো অনেকগুলো বললেন। আচ্ছা, নওরোজ ইহসান স্যার বাট একটু আছেন। স্যার ভুলে ভুলে আসসালামু যাচ্ছি উস্তাদ, আলাইকুম। এটা ওটা করণীয় কি উস্তাদ? ভুলে যাচ্ছেন তাই? একটু ভুলে ভুলে যাচ্ছি মনে হচ্ছে। দোয়া করেন আল্লাহ যেন মনে রাখার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ উস্তাদ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। নওরোজ ইহসান স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, না, আচ্ছা, স্যার ব্যস্ত আছেন হয়তো। ঠিক আছে, তাহলে আমরা আর একজন আসবেন প্লিজ আপনাদের মধ্যে থেকে, আমরা এইটা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল হারুন, আপনি কি আছেন? আচ্ছা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি ব্যস্ত আছেন না বলা না যাবে হুজুর, কথা? আমি আছি, আমি আপনাকে ফলো করতেছি। উম, আচ্ছা, এতক্ষণ আমরা যে আলাপ করলাম এটা কি কঠিন কিছু? হুজুর আমি বুঝতে পেরেছি, বাট শব্দগুলা আর অনেকগুলো শব্দের অর্থ জানি না, বাট গ্রামারটা আমি বুঝতে পারলাম। আচ্ছা, অসুবিধা নেই, আমরা শব্দ বলে আপনাকে হেল্প করব। আপনি দেখেন তো এইটা পড়তে পারেন কিনা। মা যা ইউরিদু জামিলুকা। মাজা মানে হচ্ছে হোয়াট, মানে কয় দীর্ঘী, হ্যাঁ। হ্যাঁ। উম, মা যা ইউরিদু জামিলুকা। হ্যাঁ,
আর জামিলাকে কে না না, জামিলুন মানে সহপাঠী, সহপাঠী। আর কা মানে তোমার। কা, তাহলে তোমার তোমার। সহপাঠী কি চায়? গুড। এখন আপনি বলেন সে বই চায়, তাহলে দেখেন এই ভার্বটা বলবেন, সাথে হ্যাঁ, এই নাউনটা বলবেন, এই নাউনটা মানসুব হয়ে যাবে। হ্যাঁ। আহ, ইউরিদু ইউরিদু কিতাবুন, কিতাবান, কিতাবান। কিতাবান। হ্যাঁ, তখন অর্থ হয়ে যাচ্ছে সে একটা বই চায়। হুম? বই চায়। আবার আমি আপনাকে প্রশ্ন করি, মাযা ইউরিদু জামিলুকা, তোমার বন্ধু কি চায়? এখন আপনি বলেন সে একটা কলম চায়। ইউরিদু কালামা, এই কলামান, কালামান। সে একটা কলম চায়। দাফতারুন মানে খাতাও বলতে পারেন, নোটবুকও বলতে পারেন। হ্যাঁ, আমি আবার প্রশ্ন করি, মাযা ইউরিদু জামিলুকা। ইউরিদু দাফতারান। গুড। এখন আপনাকে আমি প্রশ্ন করব যে আপনি কি চান। হ্যাঁ, তখন আপনি উত্তর দিবেন, এখানে তো আছে ইউরিদু, তখন আপনার আমার ক্ষেত্রে হয়ে যাবে উরিদু। ইউরিদু গুড। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, মাযা তুরিদু ইয়া আখি, মানে হে ভাই তুমি কি চাও? উরিদু কিতাবান। গুড। মাযা তুরিদু ইয়া আখি। উরিদু কালামান। মাযা তুরিদু ইয়া মুদাররিস। উরিদু উরিদু দাফতারান। গুড। এই তো মাশাআল্লাহ। এভাবে করে বলা যাবে, প্র্যাকটিস করা যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক তারপরে ইউ। জি, আসসালামু আলাইকুম। শফিক ভাই আপনি বলবেন কয়েকটা? ফ্রি আছেন নাকি ব্যস্ত? আছি, আমি অসুবিধা নেই, আমি অফিসে আছি, বলেন। আচ্ছা দেখেন, আমরা প্রশ্ন করব যে আপনি কি চান, তখন আপনি বলবেন আমি একটা বই চাই। তাহলে প্রশ্নটা হচ্ছে মাযা তুরিদু, তুমি কি চাও? এখন উরিদু আপনি কিতাবান। উরিদু কিতাবান। কিতাবান। আচ্ছা, মাযা তুরিদু। উরিদু কালামান। মাযা তুরিদু আহ, উরিদু দাফতান। না, দাফতারন। দাফতারান। দাফতারান মানে কি হুজুর? দাফতারান দাফতারন মানে খাতা অথবা নোটবুক। খাতা। খাতা অথবা নোটবুক। উরিদু দাফতারান। হ্যাঁ, তাহলে কলম, খাতা, বই, তিনটা খাতা। শব্দ এখানে আছে। কলম, খাতার আরেকটা আরবি আছে দাফতারুনি, আপাতত আমরা জানি, এটা ভালো হবে। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে তোমার সহপাঠী বা তোমার কলিগ কি চায়? তখন আপনি আপনার আপনার তো আরবি দিবেন, তখন বলবেন হি ওয়ান্টস, এটা এভাবে বলবেন। ইউরিদু, প্রথমে আমি প্রশ্নটা করি, মাযা ইউরিদু জামিলুকা। মানে তোমার সহপাঠী কি চায়? হ্যাঁ, তখন আপনি এই ভার্বটা দিয়ে এটাকে বলেন। তাহলে হবে ইরিদু জামি না, আচ্ছা জামিলি যদি বলতে চান, ইরিদু জামিলি জামিলিন কিতা বান। কিতাবান। কিতাবান ইরিদু জামিলান কিতাবান। না, জামিলি তখন আমার জামিলি। আমার বন্ধু হয়ে যাবে আপনি যখন উত্তর দিবেন। আমরা যখন প্রশ্ন করব তখন হচ্ছে আপনার বন্ধু, আর আপনি যখন উত্তর দিবেন তখন আমার বন্ধু। আমার বন্ধু, আমার বন্ধু। আচ্ছা, তারপরে প্রশ্ন, মাযা ইউরিদু জামিলুকা। ইরিদু জামিলি কালামান। Good. কলামান। হ্যাঁ, মাযা ইউরিদু জামিলুকা। ইরিদু জামিলি দাফতারান। এক্সেলেন্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ হুজুর। আসসালামু আলাইকুম। হুম, এক মিনিট দাও, এদিকে আসো। আচ্ছা, তাহলে আরাদা ইউরিদু, এটা হচ্ছে আমাদের আজকের শেখার ভার্ব, আরাদা ইউরিদু। আচ্ছা, জাহিদ ভাই আপনি কি আসছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আচ্ছা, আপনার সম্মানে আমরা আর একবার একটু রিভিশন করি। সেটা হলো, আমরা একটা ভার্ব শিখেছি, সেটা হচ্ছে আরাদা ইউরিদু। এই ভার্বটা আমরা যে ধরনের ভার্ব এতদিন শিখেছি সেটা থেকে একটু আলাদা। এটাকে আমরা বলছি 4 নম্বর ফর্ম। তো এই 4 নম্বর ফর্ম কি, এই প্রশ্নের উত্তরটা এখন দিব না, এটা সামনে দিব। তো এটা একটা আর অন্য ধরনের ভার্ব, মানে ভার্বের ফর্ম চেঞ্জ হয়। যেমন হচ্ছে যে সে বসে, সে বসায়, দুইটা আলাদা ভার্ব। সে নামে, সে নামায়। সে সে দেখে, সে দেখায়। হ্যাঁ, সে খায়, সে খাওয়ায়। এভাবে করে পরিবর্তন হয়। সে ক্ষমা চায়, সে ক্ষমা করে। হ্যাঁ, তো এরকম করে আরবিতেও ভার্বের ফর্মের পরিবর্তন আছে, যেটা আমরা সামনে শিখে যাব, খুব সহজ এবং মজাদার। তো ওইরকমই একটা ভার্ব হচ্ছে 4 নাম্বার ফর্ম থেকে আসে, যেটার মুদারিতে পেশ থাকে। এতদিন আমরা দেখেছি মুদারিতে সব জবর হয়, ইয়াজহাবু, ইয়াখলুকু, সব দেখবেন ইয়ার উপর জবর। আর এটাতে হচ্ছে পেশ। সেরকমই একটা ভার্ব ইউরিদু, মানে চাওয়া। সে পুরুষ চায়। তাহলে আপনি এখান থেকে বলেন তো, এই ইউরিদু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা, যেমন ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু আমরা বলি, ইউরিদু দিয়ে কিভাবে বলবো? স্যার আসসালামু স্যার। ইউরিদু, তুরিদু, তুরিদু, উরিদু, নুরিদু। এক্সিলেন্ট। আচ্ছা, এরপরে বহু বচনে আসবো আমরা। ইউরিদুর বহু বচন কি হবে? ইউরিদু, হ্যাঁ, ইউরিদুর বহু বচন ইউরিদুনা। দুনা, ইউরিদুনা, হ্যাঁ, আপনারা একটা আয়াত পড়বেন, তুরিদুনা। বা অনেক ইমাম সাহেব আপনার মসজিদে কেরাতে, মানে নিয়মিত নামাজের কেরাতে এটা পড়ে, ইউরিদুনা আইয়ুতফিউ নূর আল্লাহ। তারা চায় ফু দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার আলোকে জ্বালিয়ে রাখেন। অলাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটাকে অপছন্দ করে। আরেক জায়গায় আছে অলাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে। তাহলে ইউরিদুনা, তারা পুরুষ চায়। বহু বচন এটার, তোমরা কি হবে? তুরিদুনা, গুড। আর তুমি মহিলা? তুরিদিনা, সুন্দর। এবার তারা মহিলা, ইউরিদনা। ইউরিদনা, তোমরা মহিলা, আহ, তুরিদনা, গুড। তাহলে বলেন তো, আমি চাই, এটার আরবি কি হবে? আমি চাই। উরিদু, উরিদু, আমরা চাই। উরিদু, উরিদুনা, না না, আমরা চাই নুরিদু। নুরিদুনা, না না না, শুধু নুরিদু, নুরিদু। নুরিদু, নুরিদু, আজহাবু আমরা নাজহাবু, উরিদু নুরিদু। নুরিদু। আচ্ছা, আজকে সবার একটু লেট হলো আপনাদের। আহ, অনেক পরে এসে সবাইকে পাওয়া গেছে, তো একটু সবাই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, তাহলে আমরা এটা আর একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা জাহিদ ভাই, অনেক ধন্যবাদ। আপনি কয়েকটা জি স্যার, শূন্য স্থান আসসালামু আলাইকুম পূরণ স্যার। করেন তো, দেখেন দুইটা তিনটা করেন এখানে। হচ্ছে সঠিক, স্যার আপনি আমার স্ক্রিনটা কি আছে কিনা স্যার? আমরা দেখতে পাচ্ছেন? না না স্যার, শুধু আপনার ইয়েটা আসছে স্যার আমার কাছে। আপনি কি ফোনে? ফোনে, জি স্যার। আপনি এই ডানে বামে আঙুল দিয়ে একটু সরান তো, ডিসপ্লেটা সরে গেছে মনে হয়। স্যার আসছে স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে দেখছেন আপনার কত দূর থেকে সমস্যার সমাধান করে দেওয়া হলো। স্যার অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা। না, আমি অফিস থেকে ঢুকতে ঢুকতেই তো কানেক্ট হয়েছি স্যার, একটু হ্যাঁ ইয়ে হ্যাঁ, হয়ে গেছে। তার মানে হয়েছে কি, দেখেন না, আমি ওইভাবে বলতে চাচ্ছি না, মানে আমরা বোঝাতে চাচ্ছি যে যখন আমরা কোনো একটা কাজ করি, আমরা কিন্তু শুধু ওই কাজটা করি না, সাথে আরো অনেক কিছু আমাদের করতে হয়। হ্যাঁ, ট্রাবল যেমন, শুটিং স্যার, হ্যাঁ তাই না, বলেন যে, ট্রাবল শুটিং জি 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 জি, মনে করেন জানেন আপনি স্যার। অফিসে যাচ্ছেন, রাস্তা দিয়ে আপনাকে যেতে হয়, তাই না? এখানেও তো অনেক নিয়ম কানুন মেনে যেতে হয়। বাসায় আপনি জি স্যার। প্রস্তুতি নিয়েছেন। হ্যাঁ, এরকম অনেক ব্যাপার থাকে ভিতরে। তো আপনারা তো সবাই মাশাআল্লাহ স্মার্ট। আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের অনেক রকম টেকনিক্যাল প্রবলেম হয়, তারপরে বয়স্ক মহিলা আছে, তাদেরকে আমাদের এখানে বসেই টেকনিক্যাল সমাধান করে দিতে হয়। হ্যাঁ, তো এটা একটা সুযোগ,
মানে তাদেরকে কি বলে, তাদের মধ্যে প্রভাব বিস্তার করার, যে আমি আপনার সমস্যার সমাধান করে দিয়েছি সুতরাং আপনি এখন পড়াশোনা করেন, আমরা আন্তরিক আছি। তো এইভাবে করে বলা যায় আর কি, সেই দাবি রাখা যায়। আচ্ছা স্যার এখন ইনশাল্লাহ স্যার। দেখেন, এখানে আমরা একটা শূন্য স্থান আছে এখানে, ওই ইউরিদুর যে 10টা ভার্ব আছে তার অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা বসানোর চেষ্টা করব। আপনি দেখেন শেষে কি লেখা আছে এখানে, ইয়া ইখওয়ানু, অর্থ হে হে ভাইয়েরা। ভাইয়েরা। গুড। তাহলে আপনার সামনে আছে পুরুষ এবং তারা বহুবচন। তাহলে এখন বলেন তো পুরো সেন্টেন্সটা কি হবে? মাজা তুরিদু, না, বহুবচন হবে। তুরিদুনা, গুড। ইয়া ইখওয়ানু। গুড, অর্থ বলেন। হে ভাইয়েরা, তোমরা কি চাও? সুন্দর। আর একটা বলেন, তারপরে আমরা আর একজনের কাছে জিজ্ঞেস করি। উখতি হাজাল কলামা। উক্তি মানে কি? উখতি আমার বোন, গুড। মানে কি আমার বোন কি, না না, আমার বোন কি নাই এখানে, সাধারণ সেন্টেন্স। আমার বোন আমার বোন হাজা, এই কলমটা চায়। ঠিক আছে, তাহলে সে মহিলা, ভার্বটা এখানে বসবে। সে মহিলা হলো স্যার ইউরিদনা। না, সেটা তো তারা মহিলা। তুরিদু। তুরিদু, তুরিদু। আহ, তুরি, তুরিদু স্যার। হ্যাঁ তাই না? জি স্যার, তুরিদু। তুরিদু মানে সে জি মহিলা স্যার। হয়, তুমি পুরুষ হয়। তুমি তাহলে পুরো তুমি সেন্টেন্সটা বলেন। উখতি তুরিদু হাজাল কলামা। হে আমার বোন, তুমি কোন না না, কলমটি চাও? না না, প্রশ্ন না, এটা সাধারণ সেন্টেন্স। দেখেন, উখতি উক্তি আমার আমার বোন বোন এই কলমটি চায়, এই সাধারণ কলমটি চায়। সেন্টেন্স। হ্যাঁ, আমার বোন। স্যার এখানে প্রথমে যে স্যার ইয়েটা আছে স্যার, উক্তি হামজার ইয়া যেটা স্যার, জি। এইটা আচ্ছা স্যার, আন্ডারস্টুড স্যার। আমি আমি ভেবেছি স্যার প্রশ্নবোধক যেটা থাকে স্যার, আচ্ছা, উক্তি মানে না আমার বোন না স্যার। না, উক্তি মানে জি স্যার। মাই মাই সিস্টার। আচ্ছা, অনেক ধন্যবাদ উক্তি আপনাকে। তুরিদু, ধন্যবাদ স্যার। জি, এরপরে সালাম আরো আলাইকুম। কয়েকটা আছে, একজন আসবেন প্লিজ, কে আসবেন? স্যার ইউরিদু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইউরিদুর যে 10টা ভার্ব আমরা শিখেছি ওইটাকে কাজে লাগাতে হবে। আচ্ছা দেখেন, জি এখানে স্যার। লক্ষ্য করেন শেষে কি আছে। হাজহিল মাজাল্লাতা ইয়া লাইলা, ইয়া তার লাইলা। মানে লায়লা আপনার সামনে আছে, সেকেন্ড পার্সন, জি তুমি মহিলা, হ্যাঁ। জি জি তাহলে স্যার। এখন পুরোটা বলেন তো। এটা হবে স্যার আ আ ইউরিদিনা না না, তুমি তুরিদিনা, মহিলা। ইয়েস স্যার। আ তুরিদিনা হাজহিল মাজাল্লাতা ইয়া লাইলা। হুম, অর্থ বলেন। আহ, আহ, এটা হচ্ছে স্যার, হে লাইলা, তুমি হুম, কি আহ, এই হাজিল ম্যাগাজিনটি তুমি কি এই ম্যাগাজিনটি চাও? চাও? তুমি কি এই ম্যাগাজিনটা চাও? জি স্যার। আ আচ্ছা, সহি সহিফাতান পত্রিকা, মাজাল্লাতান ম্যাগাজিন। হুম? জি স্যার। আ আর ইয়া আখি সহিফাতান মানে হে ভাই, তুমি ইয়া, পুরুষ। হে ভাই। জি স্যার, তাহলে হে ভাই ইউরিদু। না না, হে ভাই তো তুরিদু। হে ভাই তুরিদু মানে কি স্যার? এটা তুমি। হ্যাঁ, হুম, তুমি তুমি চাও, ইয়েস স্যার। তাহলে পুরোটা বলেন। আ আ সহিফাত আ সহিফাতা তান। তুরি আ সহিফাতান তুরিদু আম মাজাল্লাতা ইয়া আখি। হে আমার ভাই, ভাই, তুমি কি পত্রিকাটি চাও? না, তুমি পত্রিকা চাও নাকি ম্যাগাজিন চাও? ও আম, জি স্যার, আম মানে ওর। হ্যাঁ। তুমি কি পত্রিকা চাও? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। আনা আশিয়া হুম। আশিয়া কাসিরাতান মিনাস সুকি। আচ্ছা, আশিয়া মানে শাইউনের বহুবচন। শাইউন মানে কিছু বা কোনো কিছু, ঠিক আছে। থিংস, জি স্যার, জি স্যার। তাহলে শাইয়া বহুবচন, আমি অনেক কিছু, এই যে কাসিরতান, কাসিরতান মানে আবার কাসিরাত অনেক। অনেক কিছু।
অনেক কিছু, মিনাল মিনাস সুকি, সুকি মানে স্যার বাজার, হুম। বাজার থেকে আমি অনেক কিছু চাই। সুন্দর। আনা, জি স্যার, এটা হবে স্যার আহ, আনা আহ, উরিদু, আনা সুন্দর। উরিদু আশি- আশিয়া কাসিরাতান মিনাস সুকি। স্যার স্যার আশিয়াটার মানে অর্থটা কি বললেন স্যার? আশিয়াটা। তাই দেখেন, শাইউন, শাইউন মানে হচ্ছে ওই যে থিং, হ্যাঁ, যেমন আমরা বলি না ইন্নাল্লাহা, আলা কুল্লি শাইইন কদির। হ্যাঁ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কুল্লি কাদির। শাইইন, মানে মানে নিশ্চয় আল্লাহ সব আল্লাহ কিছুর সবকিছুর উপরে, সব ক্ষমতাবান। কিছুর উপরে। সবকিছুর ঊর্ধ্বে। তাহলে কুল্লু মানে, কুল্লি মানে সব, আর শাইইন মানে কিছু, মানে জিনিস, কোনো জিনিসকে বোঝানো হচ্ছে, সব জিনিসের ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদিরুন মানে শক্তিশালী। হুম। অর্থাৎ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান বা শক্তিশালী। তাহলে শাইউন, আতুরিদু শাইআন, যেমন এরকম আমি যদি বলি, তুমি কি সবকিছু চাও? না না না, সবকিছু হবে না এখানে, তুমি কোনো, তুমি কি কিছু চাও? আতুরিদু শাইআন, শাইআন, আতুরিদু শাইআন, তুমি কিছু চাও? তুমি কিছু চাও কি? হুম, তুমি কিছু চাও কি? তো শাইআন, শাইউন, সেটার বহুবচন আশিয়া, শাইউন বহুবচন আশিয়াউ, আর মানসুব হলে আশিয়া, এখানে অবজেক্ট, তাই মানসুব হয়ে যাবে। তাহলে আনা উরিদু আশিয়া কাসিরাতান, মিনাস সুকি। আমি বাজার থেকে অনেক কিছু চাই, মানে আপনার বাবা জিজ্ঞেস করলো ইয়েস যে আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে? তখন আপনি বলেন যে হ্যাঁ, আমার অনেক কিছু দরকার আছে। স্যার। নাহনু নুরিদু নুরিদু মুসহাফান সগীরান। আচ্ছা, মুসহাফান মানে স্যার, মুসহাফুন মানে হলো কোরআনের কপি। আমরা যে ও আচ্ছা, কোরআনটা কোরআন পড়ি বা স্যার। কোরআন শরীফ যেটাকে বলি, আরবিতে স্যার, এটাকে মুসহাফ বলা হয়। ঠিক আছে। সগীরান মানে ছোট কোরআনের কপি চাই, ছোট হ্যাঁ, কোরআন ছোট শরীফ চাই। কোরআন দেখছেন, ওই যে চেন দিয়ে আটকায় পকেটে ঢুকানো যায়। জি স্যার, দেখেছি স্যার। আচ্ছা, তো ওরকম হতে পারে। বা আবার বড় আছে, অনেক বড় কোরআন, মানে আপনার এগুলো হচ্ছে সৌদি থেকে দেয়, ছাপা হয়, অনেক বড় ছোট বিভিন্ন রকম। তো ওইটার ফন্ট গুলো অনেক বড় বড়, যাদের চোখে সমস্যা তাদের জন্য খুব আরামদায়ক, হ্যাঁ, খালি চোখে সে পড়তে পারে। আমি একজনের কাছে দেখছি, উনি সৌদি থেকে নিয়ে আসছিলেন অনেক বড় কোরআনটা, এবং উনি ওটা পড়েন বলে আমার খুব ভালো লাগে। তো ছোট বড় মুসহাফ হতে পারে। নাহনু কি হবে তাহলে? নাহনু নুরিদু গুড। নাহনু নুরিদু মুসহাফান। তাহলে স্যার কোরআনের কপি তো, তো সব কপি তো মুসহাফান, মানে কোরআন জি শরীফ মানেই মুসহাফান। জি জি, মুসহাফ বলতে পারেন আপনি। মুসহাফ, রাইট। আতুল্লাবু আতুল্লাবু আত্তুল্লাবু ছাত্ররা, আতুল্লাবু তুরিদুনা তুরিদুনা ইউরিদুনা, আহ, ইউরিদুনা, আচ্ছা তারা স্যার। পুরুষ এটা। তারাপুর ইউরিদুনা দাফাতিরা হুম, মানে ছাত্ররা তোমরা না, তোমাদের নোটবুক, ছাত্ররা তাদের নোটবুক তাদের চায়। নোটবুক চাই বা খাতা চাই। হুম, স্যার, এখানে ছাত্ররা স্যার তাদের, জি, একটু স্যার প্যাচ লাগছে, ইউরিদুনা আর তুরিদুনা মানে স্যার। ইউরিদুনা তারা, আর তুরিদুনা এ, তোমরা। তাহলে ও আত্তুল্লাবু এটা তো আপনার থার্ড পারসন প্লুরাল, হ্যাঁ, ছাত্ররা, রাইট দ্য স্যার, ইয়া নাই স্টুডেন্টস। আর ইয়া দিয়ে বলছে না, তো জি সেক্ষেত্রে জি, গিয়ে আমি বুঝতে দ্য পারছি স্যার। স্টুডেন্ট, দ্য হুম, স্টুডেন্টস, দে, তারা চায়, হ্যাঁ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আল আল তবাশির মানে মুদাররিস। চক, হ্যাঁ, তবাশির চক। আবার সে মানে চক, চক, ওই যে রাইট স্যার। বোর্ডে লেখে না চক দিয়ে। ইয়েস স্যার, ইয়েস স্যার। আল মুদাররিসাতু
শিক্ষিকা সাহেব, আহ, শিক্ষিকাগণ। শিক্ষিকাগণ, এটা হচ্ছে স্যার ইয়ে, আহ, আহ, ইউ 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 রিড না, না স্যার, ইউ রিড না, জি জি। ইউ রিড না, রাইট হুম। স্যার। শিক্ষিকাগণ ইউ রিড না তবাশির, অর্থাৎ শিক্ষিকাগণ চক চাই। চক চান। হ্যাঁ, শিক্ষিকাগণ চক চান। চক চান, জি স্যার। আচ্ছা, ক আল মুদির, ইমাতুন মানে হচ্ছে লিস্ট। এই যে ক কয়মাতুন ইমাতুন। লিস্ট, আসমাই মানে নামের তালিকা, আসমাই তুল্লাবি ছাত্রদের নামের তালিকা। আল মুদিরু মানে স্যার প্রধান শিক্ষক। আল মুদিরু, আহ আল মুদিরু ইউরিদু, ইউরিদু ও ইমাতান আসমা তুল্লাবি, অর্থাৎ জি, প্রধান শিক্ষক সাহেব ছাত্রদের নামের তালিকা চান। তাহলে আল মুদিরু ইউরিদু। ইউরিদু, জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আরো আদা ইউরিদু এই ভার্বটা দিয়েই আপনাদের পড়া থাকবে। যে ওই ভার্বটা অন্তত যেন আপনারা একটু সবাই মুখে মুখে মুখস্থ করে ফেলতে পারেন। আমি ওইটার এটা দিয়ে দিব আপনাদেরকে এখান থেকে। আপনারা একটু সবাই লিখবেন, বারবার পড়বেন। এটা আমাদেরকে অনেক কথা বলতে, অনেক আরবি বুঝতে সহজ করে দেবে। কোরআনে আরাদা ইউরিদু দিয়ে অনেক ব্যবহার আছে। হ্যাঁ, ইউরিদু, তুরিদু, এভাবে তুরিদু না, ইউরিদু না, অনেক পাবেন। এবং আরবি কথা বলার ক্ষেত্রেও এটা অনেক সহজ হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আশা করি আপনারা সবাই একটু 3টার দিকে থাকবেন, তাহলে ভালো হবে। চেষ্টা করবেন আপনারা, আপনাদের অফিস আছে, ব্যস্ততা আছে, তো একটু থাকার চেষ্টা করবেন। আশা করি আপনারা এগিয়ে যাবেন। ও আচ্ছা, অনেক আসসালামু আলাইকুম স্যার, আমরা যেটা পড়লাম স্যার এটা কোন লেসন স্যার? রিডার ফোরে, লেসন 6। লেসন লেসন 6। 6। জি। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, উস্তাদ।